আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা আমাদের আগের ক্লাসে অপারেটিং এক্সপেন্সেসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আমাদের আজকের ক্লাসেও অপারেটিং এক্সপেন্সেস নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেটিং এক্সপেন্সটা নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক। ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে সবচেয়ে বেশি যেই টপিকটাতে স্টুডেন্টসরা ভুল করে থাকে সেটা হচ্ছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স। ব্যাড ডেপ্ট এক্সপেন্স মানে হচ্ছে অনাদায়ী পাওনা এবং এটি একটি অপারেটিং এক্সপেন্স। এই যে ব্যাড ডেপ্ট এক্সপেন্স বা অনাদায়ী পাওনা জিনিসটা কি? দেনাদারের কাছ থেকে যেই পরিমাণ টাকা আদায়ের যোগ্য না, ওইটাই হচ্ছে অনাদায়ী পাওনা বা ব্যাড ডেপ্ট এক্সপেন্স। এখন এই ব্যাড ডেপ্ট এক্সপেন্সের টাকাটা সরাসরি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে না, আমাদেরকে 4টা আইটেম যোগ বিয়োগ করে এই ব্যাড ডেপ্ট এক্সপেন্সের টাকার পরিমাণটা বের করতে হয়। এখন 4টা আইটেম কি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। 1 নম্বরে হচ্ছে ব্যাড ডেপ্টস প্লাস নিউ ব্যাড ডেপ্টস প্লাস নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টস মাইনাস ওল্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টস। এখন এই 4টা আইটেমের মধ্যে প্রথম যে টপিক ব্যাড ডেপ্টস, এটা কোথায় থাকে? ট্রায়াল ব্যালেন্স মানে রেও মিলে। প্লাস নিউ ব্যাড ডেপ্টস এটা থাকে অ্যাডজাস্টমেন্টস মানে সমন্বয়ের মধ্যে। প্লাস নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টস এটাও থাকে অ্যাডজাস্টমেন্টস মানে সমন্বয়ের মধ্যে। মাইনাস ওল্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টস এটা থাকে রেও মিল মানে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে। এখন এই যে 4টা লাইন, এই 4টা লাইনের বাংলা যদি আমি করি তাহলে আপনাদের কাছে আরো বেশি পরিচিত মনে হবে। প্রথম হচ্ছে অনাদায়ী পাওনা প্লাস নতুন অনাদায়ী পাওনা প্লাস নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। এখন এই যে 4টা লাইন, কেন এই 4টা লাইন যোগ বিয়োগ করতে হয়, কিভাবেই বা এই 4টা লাইন আসলো, এটার বিস্তারিত আলোচনা আমি আমার এই ভিডিওতে করব না। তবে এই ব্যাড ডেপ্ট এক্সপেন্স যেটার বাংলা হচ্ছে অনাদায়ী পাওনা, এই অনাদায়ী পাওনা নিয়ে অলরেডি আমার কিছু ভিডিওস বাংলাতে দেওয়া আছে। আমি ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশনে সিরিয়ালে দিয়ে দিয়েছি, আপনারা খেয়াল করবেন। যেই সিরিয়ালে আমি ভিডিওসগুলো দিয়েছি ঠিক ওই সিরিয়ালে আপনারা ভিডিওসগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং টপিকগুলো ভালো মতো মনে রাখবেন। যদি ওই 4টা ভিডিওর টপিকগুলো ভালো মতো মনে রাখতে পারেন তাহলে এই ব্যাড ডেপ্ট এক্সপেন্স নিয়ে আর কোনোদিন আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। এখন একটি গুরুত্বপূর্ণ কথা, এই যে ব্যাড ডেপ্ট এক্সপেন্স টপিকটা আমি আপনাদেরকে শিখাবো বাংলাতে, কিন্তু আপনারা যখন অঙ্ক করতে যাবেন জাস্ট ওই বাংলা কথাগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিবেন। এই যে দেখেন, অনাদায়ী পাওনার জায়গায় কি লিখবেন? ব্যাড ডেপ্টস। নতুন অনাদায়ী পাওনার জায়গায় কি লিখবেন? নিউ ব্যাড ডেপ্টস। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির জায়গায় কি লিখবেন? নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টস। আর পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতির জায়গায় কি লিখবেন? ওল্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টস। জাস্ট এই 4টা লাইন আপনারা রিপ্লেস করবেন, আর বাকি সব নিয়ম ওই বাংলাতে আমি যা শিখিয়েছি আপনাদের ইংরেজিতেও ঠিক সেম, একদম কোনো পার্থক্য নাই। আপনারা এখন ডেসক্রিপশনে যে সিরিয়ালি ভিডিওসগুলো দেওয়া আছে ওই সিরিয়ালি জাস্ট ভিডিওসগুলো দেখেন এবং সহজেই আপনারা এই ব্যাড ডেপ্ট এক্সপেন্সের টপিকটা শিখতে পারবেন। আই হোপ আপনাদেরকে যে ভিডিওসগুলো দেখতে বলা হয়েছে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা ওই ভিডিওসগুলো দেখে ব্যাড ডেপ্ট এক্সপেন্সের কাজটা শিখে নেবেন এবং তাহলেই আপনাদের অপারেটিং এক্সপেন্স রিলেটেড গুরুত্বপূর্ণ যেসব টপিকগুলো ওইগুলো কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা সহজেই অপারেটিং ইনকামটা ক্যালকুলেট করতে পারবেন। আমরা আমাদের আগামী ক্লাসে ইনকাম স্টেটমেন্টের 3 নম্বর যে স্টেপ নেট ইনকাম, এটা কিভাবে ক্যালকুলেট করে ওইটা নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।